আমার কাছে একটা ফাংশন আছে, সেই ফাংশনটার নামটাকে আমি চেঞ্জ করছি, ঠিক আছে? নামটাকে চেঞ্জ করছি না, কিন্তু তার কাজটা চেঞ্জ করছি, সেই জিনিসটাকে বলা হয় পলিমরফিজম। জেনারেলি পলিমরফিজম দুভাবে করা যায়। একটা হচ্ছে মেথড ওভারলোডিং, ঠিক আছে? মেথড ওভারলোডিং নামে একটা আছে, ওভারলোড করা মেথডকে ওভারলোড করা। এই জিনিসটা হচ্ছে কম্পাইল টাইম পলিমরফিজম, ঠিক আছে? কারণ কম্পাইলার এটাকে বুঝতে পারে, হ্যাঁ। অন্য একটা পলিমরফিজম যেটা আছে সেটাকে কম্পাইলার কিন্তু বুঝতে পারে না, ওই জন্য ওটাকে কম্পাইল টাইম বলে না, রান টাইম বলে। ওটা হচ্ছে মেথড ওভার রাইডিং, ঠিক আছে? মেথড ওভার রাইডিং, এই দুটোই আজকে আমি করিয়ে দেবো। মেথড ওভার রাইডিং এটা কম্পাইলার কিন্তু বুঝতে পারে না, ওই জন্য এটাকে রান টাইম পলিমরফিজম বলে, রান টাইম পলিমরফিজম। স্যার কম্পাইলার না বুঝতে পারলে তাহলে এরর টেরর এগুলো কি করে বুঝবে? যখন তুই রান করবি তখন দেখবি এরর আসছে, ঠিক আছে? কম্পাইল হয়ে যাবে ঠিকঠাক, রান করলে এরর আসবে, দেখবি চেয়েছিস সেটা আসবে না, ঠিক আছে? তো দেখ এখানে আমি এখানে একটা ক্লাস দিলাম, ক্লাস পলি1 নামে দিলাম, একটা ক্লাস দিতেই হবে, এটা আমাকে ফাইলের মধ্যে পলি1 নামে ক্লাসটা বানাতেই হবে। তো এখানে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন আমি করলাম। এটা করার পরে এবার একটা অন্য ক্লাস আমি বানাচ্ছি, সাপোজ ক্লাসটার নাম দিলাম প্লেয়ার, ঠিক আছে? প্লেয়ার নাম দিলাম প্লেয়ার। এবার এই ক্লাস প্লেয়ারটা যেটা আছে, প্লেয়ারের আমি দুটো প্রপার্টি দিচ্ছি এখানে, একটা হচ্ছে স্ট্রিং নাম, প্লেয়ারের নাম কি, আর একটা হচ্ছে ইন্ট ম্যাচেস, কতগুলো ম্যাচ সে খেলেছে, ঠিক আছে? এবার আমি এই প্লেয়ারটার একখানা ফাংশন বানাচ্ছি, যে ফাংশনটা আমি শো করব যে তার স্ট্রাইক রেটটা কত, ঠিক আছে? তো আমি এখানে ভয়েড শো নামে একটা ফাংশন বানালাম, শো নামে। এবার এই শো ফাংশনটাতে আমি লিখছি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন করে, হ্যাঁ, নেম হ্যাজ স্ট্রাইক রেট, নেম হ্যাজ স্ট্রাইক রেট, স্ট্রাইক রেট দিয়ে এখানে প্লাস দিয়ে আমি একটা এসআর বলে ভ্যারিয়েবল এখানে প্যারামিটার পাঠিয়ে দেবো, তার থ্রুতে আমি স্ট্রাইক রেটটা পেয়ে যাবো। আর এটা ডাবল ভ্যারিয়েবল বানালাম আমি, এসআরটা ডাবল ভ্যারিয়েবল মানে এটাতে আমি পয়েন্টে স্টোর করতে পারি ডেটা, ঠিক আছে? নেম হ্যাজ স্ট্রাইক রেট এসআর, এরকম আমি পয়েন্টে স্টোর করতে পারি ডেটা এখানে, এটাই হলো। তো এটাতে একটা শো ফাংশন যেখানে একখানা প্যারামিটার আছে, ঠিক আছে? এবার আর একটা ফাংশন আমি বানাবো, সেম নামেরই ফাংশন বানাবো, শোই নাম দেবো আমি ওটার, শো। কিন্তু আমি ওখানে কোনো প্যারামিটার দেবো না, আমি ওখানে দেবো যে এই প্লেয়ার এতগুলো ম্যাচ খেলেছে, ঠিক আছে? তো আমি এখানে সিস আউট করে দেবো, এখানে লিখে দেবো নেম প্লাস দিয়ে হ্যাজ প্লেড, হ্যাজ প্লেড প্লাস ম্যাচেস ম্যাচ, ঠিক আছে? ব্যাস, এটা লিখে দিলাম। এটা হচ্ছে আমি কিন্তু এখানে কোনো প্যারামিটার দিইনি, হ্যাঁ। তাহলে কম্পাইলার কিন্তু বুঝে গেল যে হ্যাঁ এই ফাংশনটা আর এই ফাংশনটা দুটো কিন্তু আলাদা অ্যাকচুয়ালি, কিন্তু এদের নাম এক, ঠিক আছে? এই জিনিসটাকে বলা হয় মেথড ওভারলোডিং, ঠিক আছে? আর জেনারেলি মেথড ওভারলোডিং করা হয় হচ্ছে ফাংশনের সিগনেচার দিয়ে, ফাংশন সিগনেচার দিয়ে কিন্তু মেথড ওভারলোডিং করা হয়, ফাংশন সিগনেচার দিয়ে। সিগনেচার মানে কোনটা, যদি কোনো একটা ফাংশন আমি লিখি না, এই যে একটা ফাংশন লিখলাম, তার যে এই পার্টটা যেটা থাকে না, এই পার্টটাকে বলা হয় সিগনেচার, এই পার্টটাকে। এবার এই পার্টের মধ্যে আমি চেঞ্জেসটা কি করতে পারবো, নামটা চেঞ্জ না করে চেঞ্জ করতে পারবো শুধুমাত্র প্যারামিটারের সংখ্যাটাকে, তাই না? প্যারামিটারের সংখ্যা, প্যারামিটারের টাইপ, এভাবে কিন্তু আমি চেঞ্জ করতে পারবো। যদি আমি লিখি শো ডাবল এসআর বলে একটা দিলাম আমি, সেখানে প্যারামিটার ডাবল আছে। আর একটা যদি শো ফাংশন আমি বানাই সেম ভাবে, যেখানে কোনো প্যারামিটার নেই, ও কিন্তু বুঝে যাবে, কম্পাইলার বুঝে যাবে এই দুটো আলাদা, ঠিক আছে? ঠিক সেম ভাবে আর একটা যদি আমি ফাংশন বানাই যেখানে একটা প্যারামিটার আছে কিন্তু ওটা ইন্টিজারে আছে, তাহলে ও বুঝে যাবে কিন্তু এই দুটোর থেকে এটা আলাদা, হ্যাঁ। আর একটা যদি আমি ফাংশন বানাই শো নামি, সেখানে দুটো প্যারামিটার দিচ্ছি, একটা ডাবল দিলাম, ডাবলে আর একটাও আমি ডাবল দিলাম, কোনো প্রবলেম নেই, হ্যাঁ। প্যারামিটার এক্স্যাক্টলি সেম কি কোনো জায়গাতে আছে? হ্যাঁ। কিন্তু যদি আমি এখানে এরকম বানাতাম শো বলে ডাবল বি নামে, তাহলে কিন্তু ঝামেলা করতো। কারণ এখানেও দেখছে যে শো ফাংশন আছে একটা ডাবল প্যারামিটার দিয়ে, ও বুঝে যাবে একটা ডাবল প্যারামিটার দিয়ে আছে, এখানে কোনো প্যারামিটার দিয়ে নেই,
তো বুঝে যাবে যে কোনো প্যারামিটার দিতে আর কোথাও নেই। এখানে দেখবে একটা প্যারামিটার দিয়ে আছে কিন্তু ওটা ইন্টিজার প্যারামিটার, ডাবল দিয়ে তো না, তো ওই জন্য ডিফারেন্ট। ঠিক আছে, এখানে দেখবে একটা ফাংশন উইথ দুটো প্যারামিটার, যেখানে ডাবল দিয়ে দুটো প্যারামিটার আছে। ঠিক আছে, তো কোনো প্রবলেম নেই। কিন্তু এখানে এসে দেখছে আবার একটা ফাংশন যেখানে একখানেই প্যারামিটার আছে কিন্তু সেটাও ডাবল প্যারামিটার। ও দেখে নেবে ডাবল প্যারামিটার দিয়ে তো অলরেডি একটা ফাংশন ছিল আমার। হ্যাঁ, ডাবল দিয়ে তো অলরেডি একটা ফাংশন আমার ছিল, তাহলে আবার কেন একটা দিল, এখানটাতে কিন্তু এরর দেবে। ঠিক আছে, তো সিগনেচারটা হচ্ছে প্যারামিটারের নাম্বার আর ফাংশনের নামটা। ফাংশনের নামটাকে জেনারেলি আমরা সেম রাখি, তবেই ওটা পলিমরফিজম হয়। ঠিক আছে, আচ্ছা যদি আরেকটা ফাংশন আমি বানাই ভয়েড শো বলে, এখানে আমি অ্যাভারেজটাকে প্রিন্ট করব। এখানে আমি রান নেব, প্লেয়ার কত রান করেছে, আমি ইন্টিজার রান বলে একটা ভ্যারিয়েবল বানিয়ে নেব, প্যারামিটার বানিয়ে নেব। তারপরে ভেতরে আমি কি করব, একটা ডাবল বলে ভ্যারিয়েবল বানাবো, ডাবল এভিজি ইকুয়ালস টু রান যত করেছে সেটাকে দিয়ে যদি আমি ম্যাচেসটাকে ডিভাইড করে দিই তাহলেই হয়ে যাবে, আমার অ্যাভারেজ চলে আসবে। ঠিক আছে, তাহলে ওটাকে আমি প্রিন্ট করে দিলাম এখানে সিস আউট করে, যে the average of the player is the average of the player is প্লাস দিয়ে এভিজি, ব্যাস সিম্পল। তাহলে ওখানেও দেখতে পাচ্ছে এই এই ক্লাসটার মধ্যে। আচ্ছা আরেকটা ফাংশন আমি বানিয়ে দিচ্ছি না সেম নামের, আরেকটা ফাংশন ভয়েড শো নামেরই ফাংশন বানালাম। কিন্তু এই ফাংশনটাতে আমি করতে চাইছি যেটা, সাপোজ আমি এখানে করতে চাইছি যে প্লেয়ারটা কোন দেশের হয়ে খেলে, তো আমি এখানে স্ট্রিং টিম, কোন টিমের হয়ে খেলে সেটা আমি জানতে চাইছি। তো আমি এখানে লিখে দেবো সিস আউট করে নেম, সরি নেম প্লেজ ফর হুইচ টিম, নেম প্লেজ ফর কোন টিমের জন্য, যে টিমটা আমি প্যারামিটারে দিয়েছি তার জন্য নেম খেলে। ঠিক আছে, ব্যাস এইটা আমার কাজ ছিল। দেখ একই নামের কটা ফাংশন বানালাম এই ক্লাসের মধ্যে, একটা ক্লাসের মধ্যেই আমি অনেকগুলো সেম নামের ফাংশন বানিয়েছি, চারখানা ফাংশন বানিয়েছি। এটার নামও শো, এটার নামও শো, এটার নামও শো, এটার নামও শো। ঠিক আছে, কিন্তু সবাই আলাদা আলাদা কাজ করছে। এই ফাংশনটাতে আমি কি করেছি, এই নেম ভ্যারিয়েবলটা যেটা সেটা অ্যাক্সেসেবল তো ভেতরে। হ্যাঁ, এই নেম ভ্যারিয়েবলটা যেটা সেটা তো অবশ্যই ভেতরে অ্যাক্সেসেবল। তাহলে নেমটাকে ভেতরে অ্যাক্সেসেবল করিয়ে আমি এখানে লিখে দিয়েছি নেম হ্যাজ স্ট্রাইক রেট এসআর। এসআরটা কোনখান থেকে কতটা অ্যাক্সেসেবল, এখান থেকে এতটা, এসআরটা হচ্ছে এখান থেকে এতটা, তাই করেছি আমি। ঠিক আছে, এটাতে কোনো ধরনের প্যারামিটারই নেই, তো আমি এখানে জাস্ট প্রিন্ট করে দেবো নেম এতগুলো ম্যাচ খেলেছে। ঠিক আছে, নেম আর ম্যাচ দুটো ভ্যারিয়েবলই এর মধ্যে অ্যাক্সেসেবল। কেন অ্যাক্সেসেবল, কারণ নেম আর ম্যাচ ভ্যারিয়েবলটা এখান থেকে শুরু করে এত অব্দি অ্যাক্সেসেবল। হ্যাঁ, এই ক্লাসের স্কোপের মধ্যে অ্যাক্সেসেবল। ঠিক আছে, তারপর শোটা যেটা আছে সেটাও তো তাই করলো, দ্য অ্যাভারেজ অফ দ্য প্লেয়ার ইজ অ্যাভারেজ। তা এখানে রানটাকে আমি ম্যাচেস দিয়ে ডিভাইড করে নিয়েছি, তাহলেই হয়ে গেছে। হ্যাঁ, ঠিক সেম ভাবে এখানেও তাই হয়েছে, স্ট্রিং নেম প্লেস ফর টিম, হয়ে গেছে। বোঝা গেছে তো, কোনো চাপের লাগছে এটা? হ্যাঁ, we can create more than one class, more than one class, no sorry, one function in a class with different কি, with different কি দিয়ে করতে পারি, different signature। ঠিক আছে, স্যার বলছি এগুলো আবার একটু কল করুন না, দেখি তাহলে কি করে কাজ করছে। আচ্ছা কল করব, ঠিক আছে। এবারে আমি এখানে কল করার জন্য এখানে এইটার আমি অবজেক্ট বানাবো প্লেয়ারটার, তো এখানে আমি প্লেয়ারের অবজেক্ট বানাচ্ছি। হ্যাঁ, মেইন ফাংশনের মধ্যে প্লেয়ারের অবজেক্ট বানালাম, প্লেয়ার ওবিজে ইকুয়ালস টু নিউ প্লেয়ার বানিয়ে নিলাম। নেম প্লেয়ারের অবজেক্ট দিয়ে আমি প্লেয়ারের মধ্যে নেমের মধ্যে আর ম্যাচেস এর মধ্যে কিছু সেট করি। ঠিক আছে, তো ওবিজে ডট নেম ইকুয়ালস টু, আমি একটা নাম সেট করছি প্লেয়ারের, কোনো একটা নাম সেট করে দিই আমি, আর কতগুলো ম্যাচ খেলেছে সেটাও আমি সেট করে দিচ্ছি ম্যাচেস। তো আমি এখানে দিয়ে দিলাম কিছু একটা, এতগুলো ম্যাচ খেলেছে। ওকে, এবার আমি ফাংশন কল করব। যদি আমি জাস্ট শো কল করি, ওবিজে ডট শো, জাস্ট শো কল করি, তাহলে কিন্তু এইটা কল হবে, এইটা, হ্যাঁ এইটা কল হবে। আর এইটা কল হবে কেন, কারণ আমি এখানে কোনো প্যারামিটার দিই না কল করার সময়। এটা নেই ওটাই কোনো। হ্যাঁ,
কোনো প্যারামিটার দিইনি, কিন্তু যদি একটা প্যারামিটার দিয়ে দিতাম, ওবিজে ডট শো বলে একটা প্যারামিটার আমি দিয়ে দিতাম, নে এখানে আমি প্যারামিটার দিয়ে দিলাম একখানা ডাবল, ঠিক আছে, বা ধর ইন্টিজারই যদি দিই, আমি দিলাম এখানে 18,000, এটা দিলাম, ও কিন্তু বাই ডিফল্ট এইটাকে নেবে, এইটাকে নেবে, রান দিয়ে একটাই আছে, ইন্টিজার দিয়ে একখানাই আছে, তো ইন্টিজার প্যারামিটার দিয়েছি, ও ইন্টিজার আলাদা যেটা আছে সেটা কি নেবে। আচ্ছা, কিন্তু যদি যদি আমি এখানে, হ্যাঁ বল, ইন্টিজার দিয়ে যদি স্যার এরকম দুটো প্যারামিটার থাকতো বা কিছু প্যারামিটার ছাড়াই দুটো ফাংশন থাকতো, তাহলে স্যার কোনটাকে নিত? মানে এরকম করে না না, মানে আপনি যে ভয়েড শোটা দিয়েছেন ওরকম না, দুটো ফাংশন আছে তখন তো। দুটো ফাংশন থাকলে তো এরর চলে আসতো, দেখ এরকম করলে এরর চলে আসবে, দেখ, হ্যাঁ, তো তখন তো সম্ভব না, না খালি না টাইপটা তখন সম্ভব না, এক্স্যাক্টলি সেম রাখা যাবে না, দেখ এরর চলে এসছে, এক্স্যাক্টলি সেম হলে তখন অন্য প্রসেস। হ্যাঁ পুরোপুরি সেম রাখা যাবে না, ওই জন্য সিগনেচারকে আলাদা করা হয়, ঠিক আছে। আর দেখ এরর আসছে কেন, কম্পাইলার বুঝতে পারছে বলেই তো এররটা আসছে না, হ্যাঁ, তার মানে কম্পাইলার এটা রিড করতে পারছে ওই জন্য। হ্যাঁ ওই জন্য এটাকে বলা হয় কম্পাইল টাইম পলিমরফিজম, ঠিক আছে, ঠিক আছে, ওই জন্য এটাকে বলে কম্পাইল টাইম পলিমরফিজম, কম্পাইলার বুঝতে পারছে যে এরর আসতে পারে, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এবার আমি এখানে শোটাকে কল করছি এটা দিয়ে, আর আরেকটা কল করছি আমি ইয়ে দিয়ে, ডাবল দিয়ে কল করছি, ডাবল স্ট্রাইক রেট সাপোজ 103.75 কিছু একটা, এরকম একটা স্ট্রাইক রেট। আর ওবিজে ডট শো আবার আমি কল করছি স্ট্রিং টিম দিয়ে, তো আমি এখানে একটা টিমের নাম দিয়ে দিলাম, তো সাপোজ এখানে দিলাম আমি আরসিবি, ঠিক আছে, ব্যাস আমার কাজ হয়ে গেছে। এটা হয়ে যাওয়ার পরে এবার দেখ আমি এখন রান করব, দেখবি সবকটা ফাংশনই এখানে রান হবে, এটাও রান হবে, ফার্স্টে এটা রান হবে, তারপর এটা রান হবে, তারপর এটা হবে, তারপর এটা হবে, দেখ তাই হবে। জাভা সি poly1 ডট জাভা, বাবা এ না মহা ঝামেলা। আচ্ছা বলছি, তোদের কলেজে সবাইকে প্রজেক্ট দিতে হয়? হ্যাঁ স্যার, সবাইকে। আচ্ছা, আমার মাথায় যেটা চলছে তুই ভাবতে পারছিস, হ্যাঁ স্যার, আমার মাথায় যেটা চলছে তুই সেটা ভাবতে পারছিস? কি ভাবছেন? দেখ এখানে লেখা আছে বিরাট কোহলি has played, যা আমি চেয়েছিলাম সেটা চলে এসেছে। দেখ আমি যেটা ভাবছিলাম, প্রজেক্ট যেহেতু তাদের সবারই হয়, হুম। আর তুই জানিস আমি প্রজেক্ট খুব ভালো বানাই, হ্যাঁ, হ্যাঁ। এবার তুই বুঝতে পারছিস আমি কি ভাবছি, আরে ঠিক ব্যাপারটা হচ্ছে স্যার, সবার সেম হলে চলবে না, সেটাও আমি একটা সেম ব্যাপার। করাবো না তো, সবার আলাদাই করাবো, চাপ নেই, এটাই। সবার আলাদাই করাবো, চিল। তবে স্যার এবার কিন্তু ওরকম আগের বারের মতো নেবো না, এবার স্যার মানে পুরোটা শিখেই নেবো। হ্যাঁ শিখেই নিবি, বুঝেছি আমি, হ্যাঁ। যতটা আমি ক্যাপাবল শেখার মতো ততটাই করবো। না তুই কি যেন বলে, তোদের ক্লাসে ভালো প্রজেক্ট বানায় অনেকে আছে এরকম? হ্যাঁ, সে জানি অনেকে আছে ভালো, নলেজটা বেশি না, আগে থেকে করেছে, আমি রিসেন্ট স্টার্ট গুলো। আচ্ছা, আচ্ছা এটা ছিল মেথড ওভারলোডিং, একটা সেম ক্লাসের মধ্যেই হয়, হুম, কিন্তু আর একটা দেখাবো আমি, সেটা সেম ক্লাসের মধ্যে হয় না, ওটাকে রান টাইম বলে, ওটা কম্পাইলার কিন্তু বুঝতে পারে না, ঠিক আছে, দেখেন আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে আর একটা ফাইল বানাচ্ছি, তার নাম দিলাম poly2 ডট জাভা, এটা করলাম, এটা করার পরে ক্লাস poly2 লিখলাম, এর মধ্যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন দিলাম, এবারে এটা দেওয়ার পরে উপরে একটা ক্লাস বানিয়ে নিচ্ছি, আমি প্লেয়ার বানাবো না, অন্য কিছু বানাচ্ছি, এখানে একটা ক্লাস আমি বানালাম, ক্লাসটার নাম দিয়ে দিলাম সাপোজ স্টুডেন্টই দিলাম, স্টুডেন্ট, বা অন্য কিছু তোরা দিতে পারিস, আমি দিলাম স্টুডেন্ট, ঠিক আছে, স্টুডেন্টই দিলাম। এবার স্টুডেন্টের মধ্যে সাপোজ একটা আমি ফাংশন বানাচ্ছি, সেই ফাংশনটা হচ্ছে ভয়েড স্টাডি নামে একটা ফাংশন। এবার আমি স্টাডি ফাংশনটাতে করবোটা কি, আমি স্টাডি ফাংশনটাতে সাপোজ লিখলাম যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, এরকম করলাম, স্টাডি না, একটা কাজ করি, এর নাম দিয়ে দিই আমি ওয়ার্ক, ঠিক আছে, না না স্টাডি রাখি, স্টাডি রাখলাম, স্টাডি রেখে আমি এই স্টাডি ফাংশনটার মধ্যে লিখলাম যে দ্য স্টুডেন্ট ইজ স্টাডিং নাও, ঠিক আছে,
দ্য স্টুডেন্ট ইজ স্টাডিং নাও, এরকম লিখে দিলাম, এরকম লিখে দিলাম দ্য স্টুডেন্ট ইজ স্টাডিং নাও। এবার ঠিক সেম ভাবে আরেকটা ক্লাস আমি বানাচ্ছি, আরেকটা ক্লাস আমি বানালাম যে ক্লাসটা এই স্টুডেন্টের চাইল্ড আছে, ঠিক আছে, এই ক্লাসটা হচ্ছে এই ক্লাসটা হচ্ছে স্টুডেন্টের চাইল্ড ক্লাস, ঠিক আছে। তো আরেকটা ক্লাস আমি এখানে বানাচ্ছি, সেই ক্লাসটার নাম দিলাম আমি সাপোজ বয় বা গার্ল এরকম কিছু একটা দিয়ে দিচ্ছি, বয়, ওকে। দিয়ে আমি বললাম যে এক্সটেন্ডস স্টুডেন্ট, ঠিক আছে। তো এই যে বয় বলে যে ক্লাসটা, তার মধ্যে তো স্টুডেন্টের ফাংশনটা থাকবে না, মানে স্টাডি বলে যে ফাংশনটা সেটা কিন্তু বয়ের মধ্যে আছে আগের থেকে। এবারে যদি আমি এই বয়তে আবার একটা সেম নামের ফাংশন ইউজ করি, লিখলাম ভয়েড স্টাডি, সেম নাম, ইভেন সেম সিগনেচার, আমি কিচ্ছু আলাদা করছি না, পুরোপুরি সেম, দেখতে পুরো সেম। ভেতরে যে বডিটা আছে, ডিফিনেশনটা যেটা আছে, ওই ডেফিনেশনটা আমি অন্য দেবো। তো আমি এখানে সিস আউট করে লিখে দেবো দ্য স্টুডেন্ট বা দ্য বয় ইজ ডুইং হোমওয়ার্ক নাও, ঠিক আছে, দ্য বয় ইজ ডুইং হোমওয়ার্ক নাও, ঠিক আছে, এরকম লিখে দিলাম। তাহলে দেখ, এই যে স্টাডি বলে যে ফাংশনটা আছে, এটার সিগনেচার আর এইটার সিগনেচার পুরোপুরি সেম, কিন্তু এটা দেখতে যেমন এটাও দেখতে তেমন, ডেফিনেশনটা আলাদা, কাজটা আলাদা করছে এরা, ঠিক আছে। কিন্তু এই ফাংশনটা কি এর মধ্যে নেই, বয়ের মধ্যে নেই? হ্যাঁ আছে, এই ফাংশনটা যেটা সেটা বয়ের মধ্যে আছে, কিন্তু যদি আমি বয়ের অবজেক্ট দিয়ে বানাই, বয়ের অবজেক্ট দিয়ে যদি আমি বানাই, তাহলে কি হবে, বয়ের অবজেক্ট দিয়ে করলে কিন্তু এই ফাংশনটা কল হবে, এইটা কল হবে। আর যদি স্টুডেন্টের অবজেক্ট দিয়ে আমি কল করি, তাহলে কিন্তু এটা কল হবে, ঠিক আছে। তাহলে সেম নামের ফাংশন কাজ আলাদা আলাদা করছে কিন্তু, কারণ ওরা দুটো আলাদা ক্লাসে আছে, হ্যাঁ। কিন্তু আলাদা ক্লাসের থেকেও বড় কথা, ওরা কিন্তু রিলেটেড ক্লাসের মধ্যে আছে, মানে প্যারেন্ট চাইল্ড রিলেশনের ক্লাসের মধ্যে আছে, ঠিক আছে। তো আমি যদি এখন স্টুডেন্টের অবজেক্ট দিয়ে কল করি, ঠিক আছে, তো আমি এখানে লিখছি স্টুডেন্ট ওবিজে ইকুয়ালস টু নিউ স্টুডেন্ট, এটা করলাম। তারপর এখানে লিখলাম আমি ওবিজে ডট স্টাডি, তাহলে এখানে কিন্তু লেখা আসবে দ্য স্টুডেন্ট ইজ স্টাডিং নাও, ঠিক আছে। দেখ আমি এখানে রান করছি এটাকে, আমি এটাকে রান করছি, পলি 2টাকে আমি কম্পাইল করলাম আর পলি 2টাকে রান করলাম। দেখ দ্য স্টুডেন্ট ইজ স্টাডিং নাও, এটা আসছে। কিন্তু আমি যদি এখানে স্টুডেন্ট না করে বয় করতাম, এখানে যদি আমি বয় করতাম, তাহলে কিন্তু আমার বয় স্টাডি করছে, বয় হোমওয়ার্ক করছে সেটা আসতো কিন্তু। আচ্ছা দাঁড়া, কম্পাইল করতে হবে, কোডে চেঞ্জ করেছি তো কম্পাইল করতে হবে। দেখ এখন আসছে দ্য বয় ইজ ডুইং হোমওয়ার্ক নাও, ঠিক আছে। তো এইটা হচ্ছে মেথড ওভার রাইডিং। কম্পাইলার কি এটা বুঝতে পারলো? কম্পাইলার কিন্তু বুঝতে পারলো না, কারণ কম্পাইলার বুঝতে পারলে এরর দিয়ে দিত পুরোপুরি সেম সিগনেচারের, তাই না? কম্পাইলার বুঝতে পারলো না, তাই কম্পাইলারকে আমরা অ্যাকচুয়ালি চাকমা দিলাম একটা, সোজা কথায়, হ্যাঁ, যে আলাদা 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 ক্লাসে যারা দুজনের মধ্যে রিলেশন আছে, যেখানে দুটো ক্লাসের মধ্যে রিলেশন আছে, এই ক্লাসটার সঙ্গে এই ক্লাসটার একটা রিলেশন আছে, তো এই ক্লাসের মধ্যে একটা ফাংশন আছে, এই ক্লাসটা এক্সটেন্ড করেছে এই ক্লাসটাকে, আর এই ক্লাসের মধ্যে আমি এই ফাংশনটা নতুন করে বডি দিয়েছি, কিচ্ছু আলাদা করিনি, সিগনেচার ফিগনেচার কিচ্ছু আলাদা করিনি আমি, পুরোপুরি সেম আছে, ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে মেথড ওভাররাইডিং। এবার যদি আমি নতুন করে বডি না দিতাম, যদি এখানে আমি বডি না দিতাম, এই ফাংশনটা এখানে না বানাতাম, এখানে সাপোজ আমি অন্য কোনো ফাংশন বানাচ্ছি, ঠিক আছে, এখানে আমি বানালাম ভয়েড ইনফো নামে একটা ফাংশন বানালাম, ইনফো, এটা আমি করলাম সিস আউট করে এখানে লিখলাম দ্য দ্য বয় ইজ আ স্টুডেন্ট অফ আ কলেজ, ঠিক আছে, এটা লিখলাম। এটা যদি লিখি, এখন যদি আমি বয়ের থ্রুতে স্টাডিটাকে কল করি না, তাহলে কিন্তু এটাই কল হবে, তাহলে কিন্তু এটাই কল হবে, কারণ বয়েতে আমি নতুন করে বডি দিইনি তো, না, বয়েতে তো আমি নতুন করে বডি দিইনি। যদি আমি নতুন করে বডি দিতাম, তাহলে যে নতুন বডিটা আমি দিয়েছি সেটা কিন্তু কল হতো। যদি আমি বয়েতে নতুন করে বডি দিতাম, তাহলে যে নতুন করে বডিটা দিয়েছি সেটা কল হতো, ঠিক আছে, আর কিছু নেই এখানে। হুম, এবারে যদি ইনফো কল করি, obj.info,
তাহলে কিন্তু বাই ডিফল্ট এটাই কল হবে, ঠিক আছে, এটাই কল হবে। ওকে, এই জিনিসটাই চেয়েছিলাম, কারণ এখানে একটাই ফাংশন আছে ইনফো নামে, তো ওটাই কল হবে যেটা বয়ের মধ্যে আছে। হুম, কোনো ডাউট আছে বলে দে। আর কোনো প্রবলেম নেই এখানে। এটাই ছিল পলিমরফিজমের মধ্যে। দুটো জিনিস আছে, একটা হচ্ছে রান টাইম পলিমরফিজম আর একটা হচ্ছে কম্পাইল টাইম পলিমরফিজম, ঠিক আছে। হ্যালো স্যার, হ্যাঁ বল। ওই বডির কেসটা একটু বলবেন? কোন বডি? যেটা বললেন যে বডি দিনই বলে এটা রান করলো না। এই যে স্টুডেন্টের মধ্যে তো স্টাডি বলে একটা ফাংশন বানানো আছে না, হ্যাঁ। এই স্টুডেন্টের মধ্যে স্টাডি বলে একটা ফাংশন বানানো আছে। আর এই হ্যাঁ। বয় বলে যে ক্লাসটা, সেটা হচ্ছে স্টুডেন্টের চাইল্ড ক্লাস। হুম। বয় ক্লাসটা হচ্ছে স্টুডেন্টের চাইল্ড ক্লাস। এখানে আলাদা একটা তো ফাংশন বানানো। সেখানে একটা আলাদা ফাংশন বানানো আছে, কিন্তু বয়ের মধ্যে তাহলে কটা ফাংশন আছে বল আমাকে? বয়ের মধ্যে দুটো ফাংশন আছে কিন্তু, দুটো ফাংশন কারণ আছে। স্টুডেন্টের যে ফাংশনটা আছে সেটাও তো বয়ের মধ্যে আছে, তাই না? হ্যাঁ, সেটাও কারণ আছে। বয় হচ্ছে স্টুডেন্টের চাইল্ড, ঠিক হ্যাঁ। আছে। বয় হচ্ছে স্টুডেন্টের চাইল্ড, তাহলে বয়ের মধ্যে দুটো ফাংশন আছে, এই ফাংশনটাও আছে আর এই ফাংশনটাও আছে। হ্যাঁ। তো দুটো ফাংশনই যদি থাকে বয়ের মধ্যে, যদি দুটো ফাংশনই থাকে, তাহলে এবার আমি বয়ের অবজেক্ট দিয়ে যদি স্টাডিকে কল করি, হুম। তাহলে কোনটা কল হবে? এইটা কল হবে, এইটা। আর বয়ের অবজেক্ট দিয়ে যদি আমি ইনফোটাকে কল করি, তাহলে কোনটা কল হবে? এইটা কল হবে, ঠিক আছে। কিন্তু যদি আমি স্টাডির নতুন করে একটা বডি দিতাম বয়ের মধ্যে, বয়ের মধ্যে অলরেডি স্টাডি বলে একটা ফাংশন আছে, অলরেডি আবার আছে আবার এইটা। সেম নামের যদি বডি দিতেন আর কি সেটা। হ্যাঁ, সেম সেম নামের ফাংশনই দিতাম, বাট নতুন নতুন করে বডি দিতাম, ঠিক আছে। হ্যাঁ। তাহলে তো আমি তাহলে এখানে ভয়েড সই লিখতাম, ভয়েড সই লিখতাম, লিখে না আমি স্টাডি, বডিটা অন্য দিতাম, অন্য কোনো কাজ করতাম এখানে, ওই এই কাজটা করতাম না, এই ডেফিনেশনটা না। না ওটা স্টাডি হবে। আমি এখানে অন্য কিছু করে দিচ্ছি, আমি এখানে, আচ্ছা শোনা স্টাডি হবে, হ্যাঁ ঠিক। তো এখানে আমি নতুন কোনো বডি দিয়ে দিলাম যে দ্য বয়েজ ডুইং হোমওয়ার্কস এইচডব্লিউ নাও, হ্যাঁ, এরকম তখন লিখে কি দিলাম। হিসাবে কল হবে সেটাই বলছি। তখন কি কল হবে? তখন কল হবে কিন্তু যেটা বয়ের অবজেক্ট দিয়ে যদি কল করি, তাহলে ও হুম। লাস্টে যেটা চেঞ্জ করেছে সেটা কিন্তু কল হবে, মানে এইটা কল হবে, এটা কল হবে না, ঠিক আছে। আর আমি যদি স্টুডেন্টের অবজেক্ট দিয়ে করি তখন আপনার তাহলে ওই। এটা কল হবে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, বুঝে গেছি, বুঝে গেছি, ঠিক আছে। আর কিছু নেই এখানে, এটাই সিম্পল। একটা ফাংশনের নতুন নতুন ক্লাসে নতুন করে বডি দেয়াকে বলা হয় ওভাররাইডিং। ইফ আ ফাংশন, আর স্যার ওখানে ফাংশন ওখানে যেটা আপনার মাইক অফ হয়ে গেছে। তাহলে স্যার তাহলে এখানে, পলিমরফিজম তো হয়ে গেল পুরোটা। হ্যাঁ পলিমরফিজম হয়ে গেল, আর কিছু নেই। এবার একটা ফাংশনের যদি কোনো একটা জায়গাতে বডি দেয়া থাকে, সেটা যদি আবার নতুন করে বডি অন্য কোন নতুন ক্লাসে যদি আবার নতুন করে বডি দেওয়া হয়, সেটা হচ্ছে মেথড ওভাররাইডিং। মানে বলে না যে কিছু একটা লেখা আছে তার উপরে আবার কিছু লিখছি, সেটা ওভাররাইট করছি আমি, তাই না? হ্যাঁ, হুম, তো হুম। সেই জিনিসটাই এখানে, আর কিছু না। অলরেডি একটা বডি দেয়া আছে, আবার নতুন করে আমি বডি দিচ্ছি, এই জিনিসটা হচ্ছে মেথড ওভাররাইডিং, আর কিছু না। ব্যাস, সিম্পল ছিল এটা, আর কিছু নেই এখানে। এই দুটোই ছিল হচ্ছে পলিমরফিজমের মধ্যে। এবার কিছু লুজ এন্ড আছে, মানে কিছু কিছু জিনিস বাকি আছে এখনো ওওপির মধ্যে, সেটা আমি পরে করাবো, নেক্সট ক্লাসেই করে দেবো, কিন্তু ওগুলো কোনো কনসেপ্ট না, ওগুলো প্রবলেম বলা যায়, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। আমি প্রবলেম বলে দিচ্ছি, আমি প্রবলেম, দুটো প্রবলেম মেনলি করাতে হবে, ওটা আসে প্রত্যেকবার আসে, ওটা দেখিয়ে দিচ্ছি। স্যার এরপরে কি এই আপনার এই ওপি রিলেটেডই কমপ্লেক্স কমপ্লেক্স প্রবলেম দেবেন নাকি? হ্যাঁ, ওওপি রিলেটেডই প্রবলেম হবে, কারণ তোদের ওপি দিয়েই করতে হবে পরে। হ্যাঁ, হুম, সেটাই। আচ্ছা এখানে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে, এখানে আমি করাবো একটা হচ্ছে ডায়মন্ড প্রবলেম বলে একটা প্রবলেম আছে, ডায়মন্ড প্রবলেম। সেটা আর একটা প্রবলেম আছে
প্রবলেম না, ওটা একটা কনসেপ্ট আছে, কনসেপ্ট। ডায়মন্ড ডায়মন্ড প্রবলেম হচ্ছে একটা প্রবলেম, আর কনসেপ্ট আরেকটা আছে, সেটা হচ্ছে ডিএমডি, ডায়নামিক মেথড ডিসপ্যাচ। এটাও খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে? ডিএমপি ঠিক আছে ডায়নামিক মেথড ডিসপ্যাচ, ঠিক আছে? ঠিক আছে এরকম টাইপের, আর কিছু নেই এখানে। ওকে, ঠিক আছে বুঝে এবার আমি একটা জিনিস বলে দিই ডিটেলে। এটা প্রবলেম আমি বলছি, এটা প্রবলেম স্টেটমেন্ট বলছি, এটা ওপি বেসড একটা প্রবলেম, ঠিক আছে? এটা প্রবলেম স্টেটমেন্ট, ঠিক আছে? প্রবলেম স্টেটমেন্টটা কি? প্রবলেম স্টেটমেন্টটা হচ্ছে যে সাপোজ আ গ্র্যান্ডফাদার, suppose a grandfather has 5 lakhs amount as property, ঠিক আছে? এবার সেই গ্র্যান্ডফাদার 5 লাখ টাকা তার কাছে আছে অ্যাজ এ প্রপার্টি, ঠিক আছে? এবার সে চাইছে তার 50% সে কাউকে দেবে, ঠিক আছে? তার 50% ও কাউকে দেবে, ঠিক আছে? হ্যাঁ তো he wants to give 50% of his money to his son, ঠিক আছে? ও নিজের ছেলেকে দিতে চাইছে 50%, ঠিক আছে? এবার ওর যে ছেলে আছে সে আবার নিজের ছেলেকেও দিতে চাইছে, ঠিক আছে? ওর যে ছেলে আছে সেও কিন্তু আবার নিজের ছেলেকে দিতে চাইছে, হ্যাঁ? হিজ সান again wants to give 50% of his money, মানে ওর নিজের টাকা যেটা ও পেয়েছে, হ্যাঁ, his money to the grandson, মানে গ্র্যান্ডফাদারের যে গ্র্যান্ডসন, ঠিক আছে? এবারে প্রিন্ট করতে হবে, প্রিন্ট অ্যামাউন্ট রিসিভড, কে কত টাকা পেলো, অ্যামাউন্ট রিসিভড বাই ইচ অফ দেম, অ্যামাউন্ট রিসিভড বাই ইচ অফ দেম উইথ দেয়ার নেম অ্যান্ড লোকেশন, মানে গ্র্যান্ডফাদারের নাম, লোকেশন সবকিছু দিয়ে, ছেলের নাম, লোকেশন, নাতির নাম, লোকেশন, সবকিছু দিয়ে কে কত টাকা পেলো সেটা প্রিন্ট করতে হবে, হ্যাঁ? এখানে আমি বলে দিচ্ছি, সলভ দ্য প্রবলেম ইউজিং ইনহেরিটেন্স। হ্যাঁ ওই ইনহেরিটেন্স দিবে, গ্র্যান্ডফাদার ক্লাসটা দিয়ে যদি চাইল্ড ক্লাস বানাই ওই প্যারেন্ট আর গ্র্যান্ড চাইল্ড তাহলেই তো হয়ে যাবে। তাহলে গ্র্যান্ডফাদারের চাইল্ড ক্লাস কি হবে? ফাদার। হ্যাঁ গ্র্যান্ডফাদারের চাইল্ড ক্লাস হবে ফাদার। আর ফাদারের চাইল্ড ক্লাস কি হবে? না যদি আপনার গ্র্যান্ডফাদারই দুটো চাইল্ড ক্লাস করি। না না, অ্যাকচুয়ালি কারণ গ্র্যান্ডফাদার থেকেই তো টাকাটা মেনলি ভাগ হচ্ছে না, তো ওরই যদি দুটো চাইল্ড হয় একটা ফাদার করি আর না একটা না, আমি এরকম দেখ, গ্র্যান্ডফাদারের থেকে কি করে করবো? গ্র্যান্ডফাদার তো আমি বলেছি গ্র্যান্ডফাদার নিজের ছেলেকে দিতে চায়, হ্যাঁ আর ফাদার নিজের ছেলেকে দিতে চায়, এটা ও বলেছি না আমি? ও হ্যাঁ সরি সরি গ্র্যান্ডফাদার দেবেই না, গ্র্যান্ডফাদারের সঙ্গে গ্র্যান্ডসনের কোনো রিলেশন নেই, ফাদার দেবে গ্র্যান্ডসন, ঠিক আছে? ঠিক আছে মানে ওটা যে ভুল। যার ছেলেকে দেবে, বুঝতে পারলি তো ব্যাপারটা? হ্যাঁ বুঝতে পেরেছি। তো সেই হিসেবে আমাকে কাজটা এভাবে করতে হবে, গ্র্যান্ডফাদার ফার্স্টে থাকবে, তারপর ফাদার থাকবে, তারপর গ্র্যান্ডসন থাকবে, এরকম করে থাকবে। গ্র্যান্ডফাদারের চাইল্ড ক্লাস ফাদার, ফাদারের চাইল্ড ক্লাস গ্র্যান্ডসন, এই ওয়েতে করতে হবে, ঠিক আছে? বুঝতে পারলি? হুম হুম তো আমি দেখাচ্ছি এটা কি করে সলভ করা যায়, ভালোভাবে দেখবি। এখানে আমি প্রবলেমটার নাম দিয়ে দিলাম এক্স ডট জাভা। এখানে লিখলাম ক্লাস এক্স পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, এটা দিলাম। এটা দেওয়ার পরে এই জায়গাটাতে আমি একটা ক্লাস বানাচ্ছি, সেটার নাম আমি দিলাম গ্র্যান্ডফাদার, ঠিক আছে? ক্লাস গ্র্যান্ডফাদার, এই নামে একটা ক্লাস বানালাম। এবার এই ক্লাসের মধ্যে আমি একটা তো বানাবো যে কত টাকা আছে, ঠিক আছে, প্রিন্সিপাল অ্যামাউন্ট, তাই না? প্রিন্সিপাল অ্যামাউন্ট,
কত আছে। আর একটা হচ্ছে গ্র্যান্ডফাদারের নাম, সেটা স্ট্রিং নেম। আর একটা হচ্ছে গ্র্যান্ডফাদারের লোকেশন, সে কোথায় আছে, স্ট্রিং লোকেশন, এরকম। এবারে আমি একটা কনস্ট্রাক্টর বানিয়ে দিই যাতে গ্র্যান্ডফাদারের অবজেক্ট বানানোর সময়তেই আমার সব সেট হয়ে যায়, প্রিন্সিপাল কত, নাম কত, লোকেশন কত, সব সেট হয়ে যায়। তো আমি এখানে একটা কনস্ট্রাক্টর বানালাম গ্র্যান্ডফাদার নামে। তো ওর মধ্যে আমার আছে হচ্ছে প্রিন্সিপালটা, যা যা ভ্যারিয়েবল গুলো ইনিশিয়ালাইজ করতে হবে, ইন্ট প্রিন্সিপাল কমা স্ট্রিং নেম কমা স্ট্রিং লোকেশন, এই তিনটে করলাম। ঠিক আছে, এবার এখানে আমি করছি দিস ডট প্রিন্সিপাল ইকুয়ালস টু প্রিন্সিপাল, ঠিক সেম ভাবে দিস ডট নেম ইকুয়ালস টু নেম, আর ঠিক সেম ভাবে দিস ডট লোকেশন ইকুয়ালস টু লোকেশন, এই তিনটে করলাম। ঠিক আছে, এবারে এটা করার পরে এবার আমি কি করব, এবারে সেম ভাবে ফাদার বলে ক্লাসটা বানাই, সেম ভাবে। তো এখানে একটা ক্লাস বানালাম ফাদার নামে। তো ফাদার এক্সটেন্ডস গ্র্যান্ডফাদার, এটা করলাম। এর মধ্যে ফাদার বলে একটা কনস্ট্রাক্টর দিয়ে দিলাম। ফাদারের মধ্যেও আমার কি লাগবে, ফাদারকেও তো আমাকে তিনটে জিনিসই দিতে হবে না, প্রিন্সিপাল কত, নাম কত, লোকেশন কত। আমি চাইছি প্রিন্সিপালটা যেন সবাই জানে। হ্যাঁ, প্রিন্সিপাল শুড বি নোন টু এভরিওয়ান। ঠিক আছে, প্রিন্সিপাল অ্যামাউন্ট শুড বি নোন টু এভরিওয়ান। হ্যাঁ, মানে যতজন আছে সবার যেন প্রিন্সিপালটা জানা থাকে। ঠিক আছে, তো এখানে আমি ফাদারের মধ্যেও তিনটেই দেবো, ইন্ট প্রিন্সিপাল, স্ট্রিং নেম আর লোকেশন, তিনটেই দেবো। আর ফাদারের মধ্যে কিন্তু তিনটে প্রপার্টি আছে, কারণ ফাদার গ্র্যান্ডফাদারকে এক্সটেন্ড করেছে, তো ফাদারের মধ্যেও এই তিনটে ভ্যারিয়েবল কিন্তু আছে। এখানে যা যা আছে সব কিন্তু ফাদারের কাছেও আছে, কারণ ফাদারটা গ্র্যান্ডফাদারেরই চাইল্ড ক্লাস। ঠিক আছে, এটা করলাম। এটা করার পরে এই কোডটা লিখতে হবে না, দিস ডট প্রিন্সিপাল ইকুয়ালস টু প্রিন্সিপাল, দিস ডট নেম ইকুয়ালস টু নেম, দিস ডট লোকেশন ইকুয়ালস টু লোকেশন, এরকম লিখতে হবে। তো জাস্ট এখানে দিয়ে দেবো আমি সুপার দিয়ে এরকম বলে দেবো সুপার প্রিন্সিপাল নেম লোকেশন, এই তিনটে আমি দেবো। ঠিক আছে, তাহলে এইটাকে যখন আমি লিখলাম তখন কিন্তু এই তিনটেই চলে আসবে এখানে। ঠিক আছে, এই তিনটেই কিন্তু এখানে চলে আসবে, কারণ এটা মানে হচ্ছে প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরটা কল হয়ে গেল। হ্যাঁ, প্যারেন্ট কনস্ট্রাক্টর কল্ড, মানে এই কোডটা যেটা লেখা আছে সেটা কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে, তো দিস ডট প্রিন্সিপাল ইকুয়ালস টু প্রিন্সিপাল, দিস ডট নেম ইকুয়ালস টু নেম, দিস ডট লোকেশন ইকুয়ালস টু লোকেশন, এটা আলাদা করে লিখতে হবে না আমাকে, এখানে আপনা হতেই চলে আসবে এটা লিখলে। ঠিক সেম ভাবে একটা গ্র্যান্ডসন বলে বানাই, ক্লাস গ্র্যান্ডসন, সে এক্সটেন্ড করবে ফাদারকে। এটা করলাম। এটা করার পরে এখানে গ্র্যান্ডসনেরও তাহলে আমি একটা কনস্ট্রাক্টর বানাবো, সেম ভাবে হবে, গ্র্যান্ডসনেরও এক্সট্রা কোনো প্রপার্টি আমাকে লিখতে হবে না, এক্স্যাক্টলি সেম হবে, জাস্ট কনস্ট্রাক্টরটার নামটা আলাদা হবে। ঠিক আছে, কোডটাও আমাকে লেখার দরকার নেই, দিস ডট প্রিন্সিপাল দিস ডট নেম, কারণ ও কি করবে, ও নিজের প্যারেন্টকে কল করবে, নিজের প্যারেন্ট আবার তার প্যারেন্টকে কল করবে, এখানে একটা জায়গায় লিখতে হয়েছে জাস্ট আমাকে। তো এই লেখাটা কিন্তু এখান থেকে এত অবধি চলে আসবে। হ্যাঁ, কারণ এ ওই লেখাটা চাইছে কার কাছে, ফাদারের কাছে, হ্যাঁ প্যারেন্টের কাছে। এ আবার নিজের প্যারেন্টের কাছে চাইছে, মানে এখানে চাইছে, তাহলে এখান থেকে এখানে আসলো, এখান থেকে আবার এখানে আসলো, এইভাবে কিন্তু চলে আসবে। ঠিক আছে, তো আমার তিনটে ক্লাস বানানো ডান। এবারে আমি টাকাটাকে ডিভাইড করব, কে কত টাকা পেলো। ঠিক আছে, তো আমি এখানে একটা আলাদা করে ভ্যারিয়েবল বানিয়ে রাখবো, ডাবল ডাবল না ইন্টিজারই করি, ইন্ট অ্যামাউন্ট, যে কত টাকা পেলো ওরা, তার জন্য একটা ভ্যারিয়েবল আমি বানিয়ে রাখলাম। আর এখানে একটা ফাংশন আমি লিখে দিলাম অ্যামাউন্টটাকে ডিস্ট্রিবিউট করার জন্য, ভয়েড শেয়ার নামে একটা ফাংশন আমি বানালাম। ঠিক আছে, আমি বলে দিয়েছি কত টাকা পাবে, অ্যামাউন্ট কত টাকা পাবে গ্র্যান্ডফাদার, ও তো দিয়ে দেবে 50% না, আর পাবে তো নিজে 50%। তাহলে এখানে আমি অ্যামাউন্ট করব হচ্ছে
শেয়ার করব অ্যামাউন্ট ইকুয়ালস টু অ্যামাউন্ট ইনটু কত 0.5 মানে 50%, ঠিক আছে। এবার জেনারেলি 0.5 যদি করি এটা হবে না, হ্যাঁ এটা হবে না, কারণ অ্যামাউন্টটা কোন ধরনের ভ্যারিয়েবল, অ্যামাউন্টটা একটা ইন্টিজার ভ্যারিয়েবল, তো ওটাকে ডিভাইড করতে হবে আমাকে, ডিভাইডেড বাই 2, এটা করলে হয়ে যাবে, কারণ অ্যামাউন্টটা একটা ইন্টিজার ভ্যারিয়েবল, ওটাকে আমি ফ্লোটের সঙ্গে অপারেশন করতে পারি না, ঠিক আছে। এবার আমি এখানে শো বলে একটা ফাংশন লিখছি, ভয়েড শো। শো এর মধ্যে আমি কি কি প্রিন্ট করব, গ্র্যান্ডফাদারের নাম, লোকেশন আর অ্যামাউন্ট, কত টাকা পেলো। তো এখানে সিস আউট করে লিখে দেব যে নেম দিয়ে প্লাস নেম, ঠিক সেম ভাবে লোকেশন দিতে হবে, লোকেশন আর ঠিক সেম ভাবে অ্যামাউন্ট। ব্যাস, তো তিনটেই আমি প্রিন্ট করে দিলাম এখানে, আর কিছু এখানে করার নেই আমার, ঠিক আছে। তো আমার শো এর মধ্যে তিনটেই আমার প্রিন্ট করা হয়ে গেছে, ঠিক সেম ভাবে এবার ফাদার। এবার দেখ এখানে আমার প্রিন্সিপাল কত সেট হয়েছিল, প্রিন্সিপাল 5 লাখস এর মতন সেট হয়েছিল, 5 লাখস। এবার অ্যামাউন্টে কি হলো, অ্যামাউন্ট ভ্যারিয়েবলের মধ্যে কত চলে এলো, অ্যামাউন্টের মধ্যে চলে এলো কিন্তু অ্যামাউন্ট বাই 2 না, অ্যাকচুয়ালি সরি এটা প্রবলেম হয়ে গেছে, এটা প্রিন্সিপাল বাই 2 হবে, কারণ প্রিন্সিপালেরই তো ও করছে না, প্রিন্সিপালেরই তো ও 50% করছে, তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্টটা হয়ে যাবে 5 লাখস বাই 2, মানে হয়ে যাবে 2.5 লাখ, ঠিক আছে। এটা হয়ে যাবে 2.5 লাখ মানে 2.5 লাখ, ঠিক আছে, এটা হয়ে যাবে। তাহলে অ্যামাউন্ট হয়ে গেল 2.5 লাখ, হ্যাঁ। আর এখানে কি হয়ে গেল, নেম লোকেশন অ্যামাউন্ট প্রিন্ট হয়ে গেল, যে গ্র্যান্ডফাদারের নেম সামথিং, গ্র্যান্ডফাদারের লোকেশন সামথিং, আর গ্র্যান্ডফাদার পেলো হচ্ছে 2.5 লাখ, এরকম হয়ে গেল, ঠিক আছে। তারপর আমি এখানে আবার সেম কাজই করব, শেয়ার বলে ফাংশন বানাবো একটা, সেম নামেরই ফাংশন বানাচ্ছি, হ্যাঁ আলাদা আলাদা ক্লাস। তো এখানে কি হচ্ছে, মেথড ওভাররাইডিং, ঠিক আছে। এবার আমি এখানে কি বলবো, আমি এখানে বলবো হচ্ছে আগে এর কাছে কত টাকা আছে, প্রিন্সিপাল অ্যামাউন্ট, এর কাছে কত টাকা আছে, এর কাছেও কিন্তু প্রিন্সিপাল অ্যামাউন্ট 5 লাখই আছে, ঠিক আছে। তো এর কাছেও যখন 5 লাখ আছে, এ তো নিজের বাবাকে বলবে না যে আগে তুমি নিয়ে নাও তারপরে আমাকে দাও, তাই না। তাহলে আমি আগে এই শেয়ার ফাংশনটাকে কল করব, এই শেয়ার ফাংশনটা, ঠিক আছে। তাহলে এখানে একটা ইন্ট অ্যামাউন্ট বলে একটা ভ্যারিয়েবল বানিয়ে রাখছি, আচ্ছা দরকার নেই কারণ অ্যামাউন্ট বলে ভ্যারিয়েবল এখানে অলরেডি আছে, তো তাই জন্য ফাদারের মধ্যে অলরেডি অ্যামাউন্ট ফাংশন ভ্যারিয়েবলটা আছে। তাহলে আমি এখানে করব হচ্ছে সরি অ্যামাউন্ট ইকুয়ালস টু, কি করব, যেটা অ্যামাউন্ট আসবে সেটাকে চেঞ্জ করব না, তার মানে আমি আগে অ্যামাউন্ট ভ্যারিয়েবলটা চেঞ্জ করে নেব, তাহলে আমি আগে নিজের বাবাকে বলবে আগে তুমি শেয়ার করো, তো সুপার ডট শেয়ার করবো এখানে। তো কি হলো এখানে, সুপার ডট শেয়ার হলো মানে অ্যামাউন্ট ভ্যারিয়েবলটার মধ্যে কত গেল, অ্যামাউন্ট ভ্যারিয়েবলটার মধ্যে 2.5 লাখ কিন্তু চলে গেল, কারণ এ নিজের প্যারেন্টকে বলেছে শেয়ার করতে। এখানে নিজের প্যারেন্ট অলরেডি অ্যামাউন্টের মধ্যে 2.5 লাখ বের করে দিয়েছে, মানে অ্যামাউন্টের মধ্যে 2.5 লাখ হয়ে গেছে। তারপরে 2.5 লাখ এ পেলো, এখন এ আবার শেয়ার করবে, অ্যামাউন্ট ইকুয়ালস টু অ্যামাউন্ট বাই 2, হ্যাঁ। এখন অ্যামাউন্ট কত হলো, এখন অ্যামাউন্ট হলো হচ্ছে 1.25 লাখ, এটা হলো এখন অ্যামাউন্ট হলো এইটা। তারপর ঠিক সেম ভাবে শো আমাকে করতে হবে, এখানে শো করতে হবে, তো শো করার জন্য জাস্ট কিছু না, সেম কোড এটাকে লিখতে হবে এখানে, এটাকে তুই লিখে দিতে পারিস বা সুপার দিয়েও কল করতে পারিস, একই ব্যাপার। এবার গ্র্যান্ডসনের কাছে কি হবে, গ্র্যান্ডসনের কাছে সেম কাজটাই হবে, সেম কাজটাই হবে, এক্স্যাক্টলি সেম কাজটা হবে, ঠিক আছে, এক্স্যাক্টলি সেম কাজটা হবে, কিন্তু এখানে একটা কাজ হবে না, সেটা হচ্ছে গ্র্যান্ডসন তো আবার নিজে নিয়ে কাউকে দেবে না, না, তো জাস্ট ও নিজের ফাদারকে করতে বলবে, ঠিক আছে। এবার দেখ গ্র্যান্ডসনের কাছে শুরুতে কত ছিল, গ্র্যান্ডসনের কাছেও শুরুতে 5 লাখই ছিল, ও জানতো যে প্রিন্সিপাল অ্যামাউন্ট 5 লাখ, ঠিক আছে। তাহলে ও নিজের ফাদারকে বললো 5 লাখটাকে ভাই শেয়ার করে দাও, ঠিক আছে। তো নিজের ফাদারের কাছে গেল, এখানে এখানে নিজের ফাদার ফার্স্ট লাইনেই বলেছে ও নিজের ফাদারকে আবার যে 5 লাখটাকে 2.5 লাখ করে দাও, তো ওর ফাদার 2.5 লাখ করে দিল, 2.5 লাখ করে প্রিন্ট করে দিল যে হ্যাঁ আমি 2.5 লাখ পাবো, ঠিক আছে। এবার অ্যামাউন্টটা তো অলরেডি 2.5 লাখ হয়ে গেছে,
তো এখানে শেয়ার ফাংশনটার পরের লাইনে কি হয়েছে, নিজের বাবাকে যখন ও বললো যে 2.5 লাখ করে দাও, তারপরে এখানে আবার ও অ্যামাউন্টটাকে ডিভাইড করলো, মানে 1.25 লাখ করলো। তাহলে 1.25 লাখ যখন হয়ে গেল অ্যামাউন্টটা, তাহলে এটা কার কাছে গেল, এর কাছে গেল আর এর কাছে গেল, গ্র্যান্ডসনের কাছে। এখন এর কাছে অ্যামাউন্ট হয়ে গেছে 1.25 লাখ। আর কিন্তু ভাঙতে হবে না, কারণ গ্র্যান্ডসন আবার কাউকে দেবে না, ঠিক আছে, আর ভাঙতে হবে না। এবার দেখ আমি করে দেখাচ্ছি এটা। আমি তাহলে তিনজন বানাই এখানে, গ্র্যান্ডফাদার, ফাদার আর গ্র্যান্ডসন। গ্র্যান্ডফাদার ওবিজে ইকুয়ালস টু নিউ গ্র্যান্ডফাদার। তো আমি এখানে একটা প্রিন্সিপাল অ্যামাউন্ট দিয়ে দিলাম 5 লাখ। তো 500, 5,000, 50,000, 5 লাখ দিয়ে দিলাম। কিছু একটা আমি গ্র্যান্ডফাদারের নাম দিয়ে দিলাম কিছু একটা, হ্যাঁ, তো কিছু একটা নাম দিয়ে দিলাম, হ্যাঁ। আর এখানে আমি গ্র্যান্ডফাদারের কিছু একটা লোকেশন দিয়ে দিলাম, হয়ে গেছে। এবার আমি ঠিক সেম ভাবে ফাদার বানাবো একজন। তো ফাদার বানানোর জন্য আমি এখানে লিখবো জাস্ট ফাদার। ফাদারের কাছেও সেম প্রিন্সিপাল গেছে, এদিকটাতেও ফাদার লিখতে হবে, ফাদার। অবজেক্টের নামটা কিন্তু আলাদা হবে, ঠিক আছে, অবজেক্টের নাম আমি করে দিলাম obj1। আর এখানে আমি ফাদারের নামটা আলাদা করে দিলাম কিছু একটা, ঠিক আছে। আর এখানে আমি লোকেশনটাও আমি একটু আলাদা করে দিলাম, ঠিক আছে, হয়ে গেল। আর একটা আমি বানাচ্ছি, সেটা গ্র্যান্ডসন হবে, ঠিক আছে। তো এখানে অবজেক্টের নাম আমি ডিফারেন্ট করলাম obj2, এদিকটাতে আমি লিখে দিলাম গ্র্যান্ডসন, আর এদিকেও লিখে দেবো গ্র্যান্ডসন, লিখে দিলাম। অ্যামাউন্ট সেম থাকবে, এখানে আমি সানের নামটাও চেঞ্জ করে দিলাম, আর এখানে আমি সানের লোকেশনটাও চেঞ্জ করে দিলাম, হয়ে গেছে। এবার আমি তিনজনকেই শেয়ার করতে বলবো, ঠিক আছে। তাহলে ওবিজে ডট শেয়ার প্রথমে করব, হ্যাঁ, ওবিজে ডট শেয়ার। ওবিজে ডট শেয়ার করলাম মানে কি হলো, ওবিজে ডট শেয়ার মানে হচ্ছে আমার গ্র্যান্ডফাদার জাস্ট শেয়ার নিল। ঠিক সেম ভাবে obj1 ডট শেয়ার হবে, আর obj2 ডট শেয়ার হবে, ঠিক আছে। তো এই জিনিসটা যে হলো obj ডট শেয়ার, যেটা এটার পরে আমি গ্র্যান্ডফাদারের প্রপার্টিটা প্রিন্ট করে দেবো obj ডট শো, ঠিক আছে। তারপর ঠিক সেম ভাবে obj1 ডট শেয়ার যেটা আছে ওটাতেও করব obj1 ডট শো, এটা করে দিলাম। আর ঠিক সেম ভাবে এখানে obj1 ডট obj2 ডট শো, এটাই করে দেবো। তাহলে আমার কাজ হয়ে গেছে কিন্তু, আর এখানে কিছু করার নেই, হ্যাঁ, আমার টোটাল কাজ হয়ে গেছে। এবার এটাকে আমি সেভ করছি, রান করছি, দেখ কিভাবে হয়। আচ্ছা এখানে কি এরর দিচ্ছে এটা, obj1 cannot be resolved to a type, না তো, obj1 তো আছে এখানে। জাভা বিল্ড হচ্ছে, আচ্ছা হয়ে গেছে। সেখানে কোনো একটা কম্পাইলারে মানে ভিএস কোডে কোনো একটা প্রবলেম হচ্ছে, দাঁড়া।
এটাকে একবার বন্ধ করি দাঁড়া। আচ্ছা একটা কাজ করি, এটাকে আমি সেট করে রাখি, আমি নোটপ্যাডে নিয়ে যাই। আচ্ছা এই জায়গাটাতে আমি সিএমডি লিখলাম, যাতে আমি কমান্ড প্রম্পটে রান করতে পারি। এখানে আমি লিখলাম জাভা সি এক্স ডট জাভা। এখানে তাহলে কম্পাইল হয়ে গেছে। এখন আমি করলাম জাভা এক্স, এখানে চলে এসছে। তাহলে টোটাল টাকা হচ্ছে কিনা দেখ, নেম এস এস মিত্র, লোকেশন, অ্যামাউন্ট 2.5 লাখ, আর এখানে হচ্ছে 1.25 লাখ, আর এটা 1.25 লাখ। সব কটা অ্যাড করলে কিন্তু 5 লাখই হচ্ছে। ঠিক আছে, তার মানে আমার সলভ হয়ে গেছে এটা। আরেকবার জাস্ট আমরা বুঝিয়ে ওখানে দিই, রান করলো না কেন স্যার? ভিএস কোডে একটা এরর দিচ্ছে, কোনো ভিএস কোডের এরর। ঠিক আছে। দাঁড়া একবার ভিএস কোড আমি অন করে দেখি। আচ্ছা এখানে যেটা বলছিলাম, প্রথমে যখন এখানে প্রিন্সিপাল সেট হয়ে গেল, প্রিন্সিপাল 5 লাখ সেট হয়ে গেল, সেট হয়ে যাওয়ার পর এখানে ওবিজি ডট শেয়ারে যখন আমি কল করলাম, তো গ্র্যান্ডফাদারের শেয়ারটা কল হলো। তো গ্র্যান্ডফাদারের শেয়ার কত হয়ে গেল, অ্যামাউন্ট ইকুয়ালস টু প্রিন্সিপাল বাই 2, মানে 5 লাখ বাই 2, মানে 2.5 লাখ হয়ে গেল। ঠিক আছে, তো এখানে তারপরে যখন শো করলাম আমি, এখানে যখন ওবিজি ডট শো করলাম আমি, তো সেই জায়গাটাতে কি হলো, ওবিজি ডট শো করার সময় প্রিন্ট হয়ে গেল যে গ্র্যান্ডফাদার নাম এটা, লোকেশন এটা, অ্যামাউন্টটা তো পেয়েছে। সেম ভাবে যখন ফাদারের জন্য ওবিজে 1 ডট শেয়ার করলাম, তো ফাদারের কাছেও কিন্তু 5 লাখসই আছে। হ্যাঁ, তো 5 লাখসটা হয়ে গেল 2.5 লাখ। কেন? কারণ ও নিজের ফাদারকে বলেছে আগে যে 2.5 লাখ করো। তো 5 লাখটা ডিভাইডেড বাই 2 হয়েছে, 2.5 লাখ হয়েছে। এইটা কিন্তু 5 লাখটা ডিভাইডেড বাই 2 হয়েছে, 2.5 লাখ কিন্তু হয়েছে এটা। ঠিক আছে, ঠিক সেম ভাবে ওটা করার পরে 2.5 লাখ করার পরে ও নিজে নেবে তো 50% এবারে, তাই না? তো তাই জন্য আবার ডিভাইড করেছে 2 দিয়ে, তাহলে 1.25 লাখ হয়ে গেল। তারপরে তো প্রিন্ট করে দিয়েছি ফাদার 1.25 লাখ পেয়েছে। তারপরে গ্র্যান্ডসনের জন্য কি হলো, এর কাছেও 5 লাখ আছে প্রিন্সিপাল। তো এ নিজের ফাদারকে বললো, নিজের ফাদারকে বললো, তো নিজের ফাদার আবার নিজের ফাদারকে বললো 5 লাখটা 2.5 লাখ হলো। 2.5 লাখ হওয়ার পরে নিজের ফাদারই আবার ওটা 1.25 লাখ করলো। আর এখানে তো 1.25 লাখ হওয়ার পরেও কাউকে আর দেবে না ওটা, তাই না? তাই জন্য এখানে আর নিজের থেকেও কিছু করেনি, নিজের থেকে আবার ডিভাইডও করেনি। ঠিক আছে, এই জিনিসটাই ছিল। এবার দেখ এখানে রান হয়ে যাবে, ভিএস কোডের একটা এরর ছিল, ওটা কোনো কোডে এরর ছিল না। তো এখানে জাভা সি এক্স ডট জাভা যদি করি কোনো এরর আসবে না, কম্পাইল হয়ে যাবে একদম ঠিকঠাক। তারপরে এখানে লিখলাম জাভা এক্স, ব্যাস এইটুকুনি করলাম।
দেখ এখানে চলে এসছে যেটা আমি বলেছিলাম, ঠিক আছে? এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখবি বারবার হয়ে যাবে, বুঝতে পারলি? হ্যাঁ, কারণ আমি কোডটা পাঠিয়ে দিচ্ছি। স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে, রাখছি, হ্যাঁ। ঠিক আছে স্যার।